বাংলাদেশের ঘটনাবলী নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে, বিবৃতি চলছে। সর্বশেষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। প্রথমে সূত্রপাত হয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ডেকে নিয়ে বলা হয় শেখ হাসিনাকে থামাতে হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে, ভারতকেই দায় নিতে হবে, অর্থাৎ ভারতও এর জন্য দায়ী, কেননা ভারত শেখ হাসিনাকে থামানোর ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সেই কারণে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি হচ্ছে শেখ হাসিনার কারণে, এবং এর জন্য ভারত দায়ী, এবং আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে সেই প্রতিবাদটি করা হয়। তারপর পাল্টা ভারতও বলেছে শেখ হাসিনার বিবৃতি এটা নিজস্ব, বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনার সঙ্গে ভারতকে টানার কোনো যৌক্তিকতা নেই, এবং এর ফলে দুই দেশের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি বা চেষ্টা সেটা ব্যাহত হবে। এরপর ঢাকার সেগুনবাগিচা একটি বিবৃতি দেয় আজকে 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম বলছেন যে এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ভারতের এই বক্তব্য। 6ই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 5ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। বাঙালির পরিচয় এবং গৌরবকে লালন করা, স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। জয়সওয়ালের বক্তব্যের বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানতে চাইলে মুখপাত্র রফিকুল আলম বলেন, ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে কখনো বাংলাদেশ বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশের এই প্রত্যাশা, অর্থাৎ ভারতেও অনেক রকম এই ধরনের সংখ্যালঘু নির্যাতন, এরকম পরিস্থিতি দেখা গেছে, যেখানে মসজিদ ভাঙা, মসজিদকে প্রশ্নবিদ্ধ করা, সেগুলো নিয়ে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না। সুতরাং অন্য দেশও, অর্থাৎ ভারতকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তারাও, তাদের কাছ থেকে একই প্রত্যাশা করা হয়, যাতে তারা বাংলাদেশের কোনো পরিস্থিতি নিয়ে নাক না গলায়, অর্থাৎ বক্তব্য না দেয়। বোঝাই যাচ্ছে যে এই পাল্টাপাল্টি বক্তব্যে কিন্তু একটা সম্পর্কের উপরও প্রভাব পড়ছে, যেটি হয়তো আরো কিছু তিক্ততা জন্ম নেবে। জানি না এটি নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।